আপনার সম্মুখ রাখেন। মতের সম্বন্ধে কিছু কথা রাখবো। যে জিনিস থেকে মানুষ বাঁচার জন্য সময়কে লক্ষ টাকা খরচ করে, তখন সে প্রাণটি আল্লাহ না চাইলে বাঁচে না। পৃথিবীর বুকে মানুষ এই দরে এই সমাজে সব থেকে ভূমিকা রেখেছে অন্তর থেকে, মাইন্ড থেকে তাকে মতকে, আর সব থেকে অতিরিক্তম মনে করে, পছন্দ মনে করে রেখেছে আনন্দ জিনিস মনে করে রেখেছে দুনিয়াকে। আর মতটাকে না পছন্দ করে, তারা ইয়ে महसूस করে। মানুষকে শুনলে পরে ভালো লাগে না, ঘৃণা লাগে। এখন সময় হয়নি, এদের সময় হয়নি, কেন বলো মানব জাতিকে বোঝাতে বুখারী মুসলিমের হাদিস রয়েছে, লিকুল দান দাওয়াউন ইল্লাল ঈমান। সত্যিও গ্রামবাসীরা আল্লাহ নবী বলে রেখেছে, প্রত্যেকটা জায়গায় দাওয়ার ওষুধ দুনিয়ার বুকে আল্লাহ তৈরি রেখেছে। কিছু মানুষ যদি বুঝতে ভালো হয়ে যায়, কিছু লোকজনেরা কোনো গ্রাম হয় হেমাপাতিকে ভালো হয়ে যায়। ডাক্তারের কবিরাজের কাছে নাই, সার্জনের সিভিল সার্জনের কাছে, ফিজিশিয়ানের কাছে নাই, যে ভালো হয়ে যায়। তারাকে নতুন যুগে নয়, নবীর যুগে আদম থেকে নিয়ে যতদিন থেকে দুনিয়া আকার হয়েছে, সেটা থেকে মানুষের প্রক্রিয়া এসেছে। তাই বলে নবীর যুগে পাঁচনা লাগে, সে পাঁচনা লাগিয়ে ওষুধ মনে করে সে লোকজনেরা তার স্বাস্থ্যকে ভালো করে ধরেন। ওই মতো পেছনে রাখুন বিভিন্ন প্রকারের হসপিটাল, বিভিন্ন প্রকারের গলার ওষুধ, কানের পানের ওষুধ, পেটের ওষুধ, ক্যান্সারের ওষুধ, লিভারের ওষুধ, মাথা হাত ভাঙা, যেই মতো জানতে না সেই মতো আল্লাহ ওষুধ তৈয়ার করে রেখে দিয়েছে। তাই নবী বলেন প্রত্যেক জিনিসের তৈয়ার হয়েছে, কিন্তু মতটি এমন জিনিস, এগুলোর মতের কোনো কিন্তু দাওয়াই আল্লাহ কিন্তু দেয়নি। যার কিন্তু লাগা হয়েছে মার পেটের কালে যখন মানুষ থাকে রে, গর্ভকালে মানুষ যখন থাকে মার গর্ভতে, সেই কালে মানুষের বুকে মার পেটে যখন থাকে, সেই কালে তিনটি জিনিস, চারটি জিনিস নবীগণের লেখা দেওয়া হয়েছে। কবে ভবিষ্যৎ হবে, দুনিয়ার বুকে কবে আসবে সে সন্তানটি, আর কবে মৃত্যু হবে, তার বাড়ি কোথায় হবে, কার রসিমতি কোথায় থেকে আসবে, ভালো হবে মন্দ হবে, এই মতো কাজগুলা আর কপালে আল্লাহ তরফ থেকে মার কাছে 40 দিন যখন হয়, সেই কালে লেখা হয়ে যায় ভাই মত সময় হবে
হবে, মত কোন জামাতে হবে, মত কিভাবে হবে, কোন মাসে হবে, কোন ঘড়িতে হবে, কোন সময়তে হবে, কোন পরের সময় হবে, কত লোকজন অ্যাক্সিডেন্ট করে মরে পড়ে যাবে। বাড়ি তো দূরে ছিল, বাবারে আমি সঙ্গে আসবো, ভাই আমি সকালে আসবো, সঙ্গে আসবো, বাবাকে বলেছিল সকালে আসবো, সকাল তার কিন্তু হয়নি। বাড়িতে ফোন করে বললাম সন্ধ্যায় আসবো, সন্ধ্যায় কিন্তু তার জন্য হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মতের মজা চাখতে হবে। মরটা আন্না মুছা খাট্টা তিতা মিঠা ঝাল কেমন হবে, মতের কষ্ট এমন। সাহাবায়ে কেরাম আল্লাহকে দিকে ভয় খাতেন যে আমরা মৃত্যু হওয়ার পরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন কান্দিতে আরম্ভ করিল। সে আবু দারদা বড় সাহাবী ছিলেন। বলছে আবু দারদার স্ত্রী, ও আমার স্বামী জান, আপনি কেন কাঁদো, কেন কাঁদো গো? সে আবু দারদা জবাব দিচ্ছে স্ত্রীকে, এরে আমার স্ত্রী, আমি জানি না আমি একটি সাহাবা, আমার কি ধারণায় মৃত্যু হবে, আল্লাহর কাছে নাই জান্নাতি হব কি জাহান্নামী হব। আমি যেই জায়গা যাব সেই জায়গায় খরচ বরচ কম পড়ে যাবে নাকি? বুঝছে খরচ বরচের মতলব হচ্ছে কি, যেই জায়গায় আমি যাব নাকি কম পড়ে যাবে নাকি? আমি কি ধারণায় আল্লাহর কাছে নাই যাব, সে সাহাবী ঝরঝর করে তাই কিন্তু তার ভিজে যায়, কান্দিতে কান্দিতে পাগল হয়ে যায়। কত লোকজন আল্লাহর ভয়ে আল্লাহর ডরে কুটা উঠিয়া বলে, কাশ আমি যদি কুটা হয়ে যাই। তিনবার বলছে আমি যদি বাপ কুটা হয়ে যাই, আমি কুটা হয়ে যাই। আল্লাহ যে মতো এক কুটার কোন হাসিয়াত নাই, কোন দাম নাই, তার মতো নাই। যেইভাবে হাওয়া পড়ে সেইভাবে কুটা হয়ে যায়। ওই মতো আমি যদি কুটা হইতাম, মৃত্যুর পরে আমাকে কিন্তু কিছু হিসাব কিতাব লাগতো না। বন্ধুরা আমার, আল্লাহ কোরআনে বলছেন বিভিন্ন পারাগারে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ, সে আল্লাহ বলছে আমি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি পয়দা করেছি, সৃষ্টি করেছি মওতকে আর জিন্দেগিকে। মানুষ বলে যে মানুষের মৃত্যু হয়ে গেল, ওই জায়গা যদি না যাই তো তাদের কিন্তু মৃত্যু হইল না। আল্লাহ বলছেন আমি মৃত্যুকে মরতে পয়দা করেছি আর জিন্দেগিকে আমি দিয়েছি। আল্লাহ না চাইলে মানুষের জীবিত রাখা মুশকিল হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আল্লাহ না চাইলে সেই জীবিতকে বাঁচাইবার কোনো রাস্তা হবে না। আল্লাহ যদি চায়, মানুষ যদি চায়, মানুষের চাঁদ কিছু হবে না। আল্লাহ যেটি চাবে সেইটি হবে। আমি তোমার মধ্যে পরীক্ষা নিতে চাই, আমি তোমার মধ্যে পরীক্ষা নিতে চাই কে কোন থেকে তোমার মধ্যে থেকে ভালো কাজ করার কে মানুষ হয়েছে। এই বলে মানুষকে সকাল হবে সন্ধ্যার ইন্তজার করতে হয় না, সন্ধ্যা হলে সকালের ইন্তজার করতে হয় না। মানুষের
মানুষের কাজ বাঁধিয়া যায়, মানুষের কাজ বাঁধিয়া যায়, কাজ তো করা হবে। ওই মতো তাকে সাথে যদি কিছু থেকে যায়, আপনার আল্লাহ দিতে পারবে কি পারবে না? বাবা হারিয়ে যাবে, মা হারিয়ে যাবে, ভাই ভাই হট্টগোল লাগিয়ে দিবে, সারা সম্পত্তি পড়ে রবে, সে সম্পত্তি সে মালদল সে বিরাজ ভাগ হয়ে যাবে। কিন্তু তোমার কাজগুলা যেগুলা বাকিয়া হয়ে যাবে, সেই কাজগুলা বেটারা যদি বাবার প্রতি মনে রাখে, তাহলে কিন্তু ফ্রেশ করা হবে। তাই বলি প্রত্যেকটা মানুষকে বলা হচ্ছে মতের তোমরা তৈরি করো। মানুষের পক্ষ খাই রয়েছে সবে রাখেন না, সাহেবের পাশে আল্লাহর হুকুম হয়ে যাবে, কাজুয়াতে এসে যাবে, অনেকুল মত ফেরেশতা এসে যাবে, সময় পাবেন কিনা সে সময়তে আপনাকে প্রশ্ন করা হবে না কিছু কাজ বাকি আছে নাকি, প্রশ্ন করা হবে না কাজ বাকি আছে নাকি। হবে কি আপনার অর্ডার হয়ে গেছে, আপনার দপ্তর বন্ধ হয়ে গেছে, আমলের দপ্তর আর কিছু কিন্তু যাবেন না, সে আমলের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। তাদের জন্য যে মৃত্যু হয়ে যায় ওদের জন্য তওবার দরওয়াজা বন্ধ। মানুষ আল্লাহ করে তওবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে না, কাদের জন্য? যে লোকটা মৃত্যু হয়ে যায়, জিন্দা থাকাতে যে তওবা ইস্তেগফার করে, তো যখন মৃত্যু হয়ে যায় আর জবান তো চলে না, কিন্তু ওর আত্মীয় স্বজন যারা রয়েছে ওদের জন্য সদকা খায়রাত যদি করে হিসাবে সওয়াব তিনি কিন্তু পাবেন। কিছু আগিয়ে আসেন, মানুষ যখন মৃত্যু হয়, মানুষ যখন মৃত্যু হয় সেই কারণ সমাজে কিছু লক্ষ্য করার মহা জিনিস রয়েছে। সেখানে মানুষ যখন মৃত্যু হয়, যে নম্বর একটি জীবিত মানুষের সম্মানের নাম রয়েছে, যে নম্বর জীবিত মানুষের পর্দার হুকুম রয়েছে, ওই মতো মৃত্যু হওয়ার সময় সে মেয়েমাইয়াদের কিন্তু পর্দার হুকুম রয়েছে। কত লোকজনেরা বকরি করে সমস্ত জিনিস কিন্তু তার পিছানা থেকে হটিয়া নাই। বকরিরা তুমি সব সম্মান কেন দিল না? রাস্তা তৈয়ার বুড়া হয়ে, ছোড়া হয়ে, বেটি হয়ে, মাটি হয়ে, মা হয়ে, বাবা হয়ে, দুনিয়ার বুকে যারা বান্দা রয়েছে, আল্লাহর বান্দা লক্ষ্য করে শোনো, মানুষের মৃত্যু যখন হয়, খেয়াল করে তোমার হাত পা গুলাকে সাফ করে দিবেন। আর একটা ভুল কাজ কিন্তু করে লোকেরা, লক্ষ্য করে করে বা জাগিয়া করে, কত বাড়িতে দেখতে পাওয়া যায় কে মানুষ যখন মৃত্যু হয়, নারী যদি হয়, ওর মাথাতে কিন্তু ভাই যে কোনদিন পর্দা কিন্তু মাথার চুল ভেঙা থাকেনি, মৃত্যু যখন হয় তার কিন্তু চুল রেখে যায়। ওই মতো মানুষ যখন মরণ হয়, মানুষ যখন মরণ হয়, সেখানে কিন্তু তার মাথাতে টুপি লাগিয়া যায়। কেন রে বাবা এই মতো কাজ কেন করো? যে মানুষ যখন মৃত্যু হয়ে যাবে তার মাথাতে টুপি দিতে পারে, জান্নাতি হয়ে যাবে, এই কথা কিন্তু কোথায় আপনি পাবেন? ওর হিসাব কিতাব আসান হয়ে যাবে, তার কবরের আসান কিন্তু হবে না, টুপির মনে কিন্তু সেই গুণানের আমার হয়ে যাবে না। না, এই মতো আপনার ধারণা কেমন বাসনা করা কিন্তু বলো, আপনি বিবেচনা করো, চিন্তা করো, টুপিতে আপনার চিহ্ন জান্নাতে সার্টিফিকেট টুপি কিন্তু হবে না, কবরের সার্টিফিকেট
টুপি লাগিয়ে দিলে মাইয়াতকে, ভাই বন্ধু আমার জান্নাতের টিকিট কিনতে হবে না, কবরের পাশ করা টিকিট হবে না, মানুষ বেশি বেশি জানাজাতে শরীক হবে তার কিন্তু সার্টিফিকেট নয়। সর্ব করে শোনো, সেইখানে কিন্তু টুপি লাগাইও না। বন্ধু আমার, সাতবার কালের মানুষ যারা আছে দুনিয়ার মধ্যে শহীদ হয়ে যায়, যে মা মৃত্যু যখন হয় জগতের হালাতে, সে কিন্তু শহীদের দরজা পাবে। মোটের কয়েকবার কাজ রয়েছে, ওর মধ্যে হচ্ছে কি, যে জাতকের হালাতে মৃত্যু হয়ে যায়, ডেলিভারি পেশেন্টে মৃত্যু হয়ে যায়, সেই কিন্তু শহীদের দরজায় যাবে। ওই মতো পেটের কামড়ে এলাজ করলো, এলাজে কিন্তু বাঁচলো না, সে এলাজ কাজ করলো না, সে দাওয়াই কাজ করলো না, পেটের কামড়ে যারা মৃত্যু হয়ে যায় ওরাকে বলা হয়েছে শহীদের দরজা পাবে। ওই মতো যে লোকেরা এমন মানুষ পানিতে ডুবে ভেসে যায়, পানিতে ডুবে মৃত্যু হয়ে যায়, সেই কিন্তু শহীদের দরজা পাবে। ওইটি হচ্ছে মত শাহাদাতের মত। ওই মতো কোন মানুষ যদি আগুনে পড়ে যায়, জ্বলে পড়ে যায়, ওকে শাহাদাতের মত বলা হবে। ওই মতো কোন লোকজনেরা যদি দেওয়ালে চেপে মৃত্যু হয়ে যায়, ভাবনায় কাজ করতে গেছিল, বিল্ডিং এর কাজ করতে গেছিল, দেওয়ালে চেপে গেল, ওই মৃত্যু কিন্তু শাহাদাতের মত হবে। কিন্তু একটা এখানে কথা বলে দিই, তিন প্রকারের মত যে লোকেরা তাকে কিন্তু শাহাদাতের দরজা বলা হবে না, ওকে বলা হবে কি, যে মানুষ যে ভাবনায় জান দিবে, লোহা দিয়া জান দিবে রাত করে, যার মধ্যে জান থাকবে, লোহা দিয়া কেটে পড়ে গেল, পাখিতে কেটে পড়ে গেল, কিয়ামত সেই শাস্তিটা আল্লাহ জিন্দা করবে, তার মধ্যে জান দিবে, তাকে ওই শাস্তি দিয়ে মারতি কিয়ামতের সুবহ তাকে কিয়ামত সেই শাস্তিটা, সেই মতটা, সেই জিন্দাটা আল্লাহ করতে বিন্ন থাকবে। ওই মতো কি দুসরা মানুষ, যে মানুষ আর যে মতো পাহাড় থেকে উইদা মরে যায়, আজকে পাহাড় পাশে নাই, পাথরে নাই, বাড়ির উপর থেকে ছাদ থেকে তিসরা মঞ্জিল চৌথা মঞ্জিল থেকে উইদে যদি মরে যায়, মৃত্যু হয়ে যায়, ওকে শহীদ বলা হবে না, নিজে প্রাণ দিল রে ভাই। আবার যদি বা কেউ নিজে আগুন জ্বলছে, সে আগুনে ঝাঁপিয়ে পড়ে যায়, সে জানটা চলে গেল, প্রাণটি বের হয়ে গেল, ওকে মরতে কিন্তু শাহাদাতের মত বলা হবে না। শাহাদাতের মত বললাম 8 প্রকার রয়েছে, যে আর পहिले বয়ান করা গেল। বন্ধু, মতের কয়েক কন্ডিশন আছে, ইনশাআল্লাহ আজিজ। মানুষ যখন মৃত্যু হয়, সেই কাজ থেকে নিয়ে মাটি দেওয়া পর্যন্ত তামাম ফির হিসাবে সওয়াব, একজন মারা গেছে তার জন্য কি কাজ করলে সে মাইয়াতি সওয়াব পাবে, কবরের আযাব দূর হবে, হিসাব কিতাব আসান করবে, আল্লাহ জান্নাতবাসী করবে। কিংবা কোন এমন মানুষ আছে কি যার জানাজাতে নবী শরীক হয়নি, কেন শরীক হয়নি, ওই মতো আজ পর্যন্ত বা কেউ জান প্রাণ দিয়ে দেয়, তার জানাজাতে উচ্চ সম্মানিত মানুষের সমাজ থেকে সেই জায়গাতে যাওয়া মানা। কেন? নবী জাননি। আর ইনশাআল্লাহ আজিজ, মতের সম্বন্ধে আপনাদেরকে আমি इंशाअल्लाह आगामी हफ्ता में जब भी मौका मिलेगा इंशाअल्लाह आप लोगों के सामने मौत के ताल्लुक से हमेशा याद रखनी चाहिए मौत को, उठते बैठते सोते जागते, इसलिए जब आप सोते हैं रात को अल्लाहुम्मा बिइस्मिका अमूतु व अहया पढ़ते हैं, फिर जब बेदार होते हैं अल्हम्दुलिल्लाह शुक्रिया अदा करते हैं। आप আপনারা যখন দিন থেকে সকালে ওঠেন বা কোন সময় ঘুমিয়ে আছেন দিনের সময়, তখন আল্লাহ যখন মানুষ একটা কোরআনের আয়াত আছে, মানুষ যখন শুয়ে যায় তখন কিন্তু তার
দেহ কিন্তু সামনে থাকে, তার কিন্তু প্রাণ কিন্তু হারিয়ে থাকে। যে মতো সকল মানুষ কত জায়গা বেড়ে যায়, কত জায়গাতে করিয়ে বেড়ায়, কত লক্ষ টাকার মালিক হয়ে যায়, কোন সাধারণ মানুষ কিন্তু লাগবে ভিখারি হয়ে যায়, কোন জায়গাতে পড়ে যায়, কখন হাসতে লাগে, কখন কাঁদতে লাগে, কখন পড়াইতে লাগে, কখন খাসতে যায়, কখন আনন্দ প্রকাশ করে। বন্ধুরে আমার, মনটা স্বপ্ন মনে করিয়েন না যে কখন আসবে কখন আসবে না। মিথ্যা নয়, আমি মিথ্যা, আপনার কথা মিথ্যা, মনটা কিন্তু সাদিক সাচ্চা। কোন মাসলাকের ইখতিলাফ নাই, কোন ধর্মের ইখতিলাফ নাই। বিশ্বর মাটিতে পুরো দুনিয়াতে মানুষের সঙ্গে ইখতিলাফ, দিনের সম্বন্ধে ইখতিলাফ, বিল্ডিং বানার সম্বন্ধে ইখতিলাফ, সমাজে ইখতিলাফ, ভাই ইখতিলাফ, বন্ধুতে ইখতিলাফ, পড়োশিতে ইখতিলাফ, কিন্তু মতে কোনো ইখতিলাফ নাই।